সুন্দরবনের উপকূলবর্তী এলাকার আকাশে এক রহস্যময় আলো। মানুষের অনুমান ড্রোন হতে পারে। পরিস্থিতির দিকে নজরে সুন্দরবন জেলা পুলিশ। গঙ্গাসাগর ও মৌসুমী দ্বীপের ফ্রেজারগঞ্জ উপকূলে আকাশে দেখা গেল রহস্যময় আলো। ঘটনাটি ঘটেছে রাত 12টা নাগাদ। বিভিন্ন রঙে আলোটিকে চলতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই আকাশের দিকে তাকাতেই একটি আলোকে উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান এটি ড্রোনের আলো ছিল। এক্ষেত্রে একটি নয়, 2 থেকে 3টি আলো দেখা গিয়েছে। বিষয়টি বহুজনের নজরে এসেছে, এমনকি বেশ কয়েকজন মোবাইলে ভিডিও করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানান, এরকম একটা খবর পাওয়া গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ভোরের সংবাদ। দ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে, ঘটনাটা সত্যি। কারণ সাধারণ মানুষ দেখেছে, অনেকেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। তো এটা নিয়ে আমরা খুবই সংশয়ে আছি, যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তো সেটা কিসের আলো, এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক। কেউ কেউ দেখেছেন এটা, ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয়। আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম, তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি, কিন্তু আমি সাগরদ্বীপের বাসিন্দা, আমার নাম পরিবালা গিরি। প্রতিদিন আমরা গঙ্গাসাগরে রাতের আকাশে রাত্রি ঠিক 10টা নাগাদ একটা আলো ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছি। অনেকের অনুমান যে এটা ড্রোন হতে পারে, তবে মানুষজনের মধ্যে একটু আলোচনা শুরু হয়েছে। কারণ আমরা কিছুদিন আগে কলকাতাতেও দেখেছি, পেপারে, পত্রিকাতে, টিভিতে, যে কলকাতার আকাশে ড্রোন দেখা দিয়েছে। যে এখানেও আমাদের এই গঙ্গাসাগরে কি ড্রোন দেখা দিচ্ছেন, এটা কি একটু আলোচনা হচ্ছে। তবে কেউ চিন্তিত নেই বা কেউ আতঙ্কিত নেই, কারণ আমরা পূর্ণ আস্থাশীল আছি ভারতীয় সেনাবাহিনীর ওপর। ভারতীয় সেনাবাহিনী যেভাবে বৈদেশিক আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছে, কিছুদিন আগে আমরা দেখেছি S-400 যেভাবে বৈদেশিক আক্রমণের একের পর এক মিসাইলকে ধ্বংস করে দিয়েছে। তো এই ড্রোন যদি হয় তাতে আমাদের কোনো চিন্তা নেই, কারণ ভারতীয় সেনাবাহিনী অতন্ত্র প্রহারা দিচ্ছে ভারতবর্ষের মানুষজনকে রক্ষা করার জন্য। তার জন্য একদমই চিন্তা করছি না আমরা। তবে প্রশাসনের তরফ থেকেও এই আলোটা কি ড্রোন না অন্য কিছু আমরা জানতে পারিনি। আর এলাকার মানুষ এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়, শুধু একটু আলোচনা হচ্ছে যে এটা কী দেখা দিল, ড্রোন না অন্য কিছু। তো আমরা নিশ্চিন্তে আছি, ভারতীয় সেনাবাহিনীর উপর আমাদের আস্থা আছে। তারা যেভাবে ভারতবর্ষকে অতন্ত্র প্রহারা দিয়ে রক্ষা করে চলেছে, তার জন্য ভারতীয় সৈন্যবাহিনীকে স্যালুট জানাই। জয় হিন্দ, বন্দে মাতারম।